नबियों की मायल है दिल छुए मोहम्मद मुझे बना दे खुदा उम्मते मोहम्मद। ও মাবুদ, অন্য নবীরা আমার আল্লাহরে বলে ও মাবুদ, ও মাবুদ আল্লাহ, আমরা রে নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা জীবনটা বড় সার্থক হইয়া যাইত। নবী না হইয়া এই জমানার একটা নবীর উম্মত হওয়ার জন্য পাগল কামছে চোখের পানি ফালাইয়া। কারণ অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইল 700 বছর, 800 বছর, 900 বছর বন্ধু, কিন্তু এই যুগের মধ্যে 40 বছর, 50 বছর, 60 বছরের পরে দেহের আর অবস্থা ভালো থাকে না, ঠিক না বেটি? 60 বছর পরে, 70 বছর পরে বডির কন্ডিশন ভালো থাকে না, ডাক্তারের কাছে যাইতে হয়, প্রেসার মাপতে হয়, ডায়াবেটিসের সমস্যা, প্রেসারের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, চোখের সমস্যা, চশমা নিতে হয়, দাঁতের ডেন্টিস্টের কাছে যাইতে হয়। বোঝা গেল এই গাড়িটার পার্টস নষ্ট হয়ে যাচ্ছে, পুরান হয়ে যাইতেছে, গাড়ির ইঞ্জিন ভালো না, হার্টবিট কাজ করে না, হার্টে কাজ করে না, লিভারের ডাক্তারের কাছে যাইতে হয়, কিডনির সমস্যা। বন্ধুগো, বোঝা গেল এই দুনিয়ার জমিনে আমরা অল্প কিছুদিন আয়ু নিয়ে এসেছি, হায়াত নিয়ে এসেছি, কিন্তু আখিরাতের জমিনে কিয়ামতের ময়দানে দেখা যাবে এই জমানার 40 বছর, 50 বছর, 60 বছরওয়ালার বন্দিগি আমলনামা লক্ষ লক্ষ বছর ইবাদত করার ব্যক্তির চাইতে অনেক বেশি বেশি দেখা যায়। এমন সময় অন্য নবীরা বলবে ও মাবুদ, এদের আয়ু ছিল 50 বছর, 60 বছর, কিন্তু এরা এত বড় বন্দিগি কেমনে করলো? কোন সময় এত বড় আমলের ভাগীদার হইয়া গেল? ওই কারণটা কইব, কারণ আল্লাহর ওলির দরবারের মধ্যে বৈশা যেই ব্যক্তি চোখের পানি বালাইয়া কয় বাজান তোমার দরবারে দয়া কইরা চাকরি দাও আমার। ওলি আল্লাহর দরবারে মনটা পাগল পাগল হইছে। বৃহস্পতিবার একটা মোমবাতি নিয়া, একটা আগরবাতি নিয়া, একটা গোলাপ জল নিয়া কেল্লা বাবার দরবারে রওনা দিছেন। নাসির বাবার দরবার শরীফে গেছেন, শাহ আলী বাবার দরবারে গেছেন, শরফুদ্দিন বাবার দরবারে গেছেন, শাহজালাল বাবার দরবারে গেছেন। ওলি আল্লাহর দরবারে বৈশা থাকার কারণে এক রাত্র কাটাইছেন, হাজার হাজার বছরের ইবাদত আমল নামায় আমার আল্লাহ তাআলা লেখা দিছে। এমনি যদি 50 বার যাইতে পারেন, 100 বার যাইতে পারেন, 1 লক্ষ বার যাইতে পারেন, জীবনের মধ্যে আপনার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। ওলি আল্লাহর নেক নজরের কারণে নিগাহে ওলি মে ইয়ে তাসির দেখি বদলতি হাজার ইয়ে তাকদীর দেখি। আল্লাহর ওলির নেক দৃষ্টির কারণে, আল্লাহু আকবার কর, আল্লাহর ওলির নেক দৃষ্টির কারণে পুরা কপাল জোড়া লাইগা যায়, বাঙ্গা কপাল জোড়া লাইগা যায়। ও বন্ধু গো, এই জন্য ওলি আল্লাহর দরবারে থাকতে 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 সাধারণ মানুষটা আল্লাহর ওলিতে পরিণত হইয়া যায়। এই জায়গার মধ্যে রওজা শরীফের মধ্যে ধুলাবালি পরিষ্কার করতে করতে একটা মানুষের অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। আল্লাহু আকবার কোন, এটি বুঝতো না অন্ধ যারা, বুঝতো না অন্ধ যারা। আমি কয়েকটা সত্য কথা বলবো, মানলে মানেন, না মানলে না। আজকের মাহফিলটা করব তাসাউফের আলোচনা। মানতে রাজি আছেন? সুফি যারা, তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা আয়াত নাম্বার 119, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। ও ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। ঈমানদারদেরকে বলছে যারা ঈমান আনছে। তাইলে ঈমানদার কারা? ঈমানদারের জন্য এই যে রোজা, রমজান মাস আসলো, রমজান মাসে ঈমানদাররা রোজা রাখলে রোজা হবে, ঈমানদাররা নামাজ পড়লে নামাজ হবে, ঈমানদাররা হজ করলে হজ হবে, ঈমানদাররা যাকাত দিলে যাকাত হবে। তাইলে আগে ঈমান পরে আমল, ঠিক না বেঠিক? ওরে নামাজ, রোজা, হজ, যাকাত নবীর অবদান।
নামাজ রোজা অতি মূল্যবান। বাবা ইমানদারের নামাজ রোজা চিনবে নবী মুর্শিদ পদে হইলে কুরবান। আমার বাবা নজরুলে কয় মুর্শিদ ধরে ঠিক করো ইমান। বাবা নজরুলে কয় মুর্শিদ ধরে ঠিক করো ইমান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে ফরমান উবে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও বন্ধু আজকের এই মাহফিলের মধ্যে ইমান কি জিনিস বুঝা যান, সুফি কি জিনিস বুঝা যান। সুফি মানে সত্যবাদী। আমার আল্লাহ কয় ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো এবং কি সত্যবাদীর সঙ্গ লাভ করো। সত্যবাদী কারা? যারার কাছে গেলে কি হয়? যারার কাছে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়, আল্লাহর সাথে প্রেমের ডুরি বান্ধা হয়। বন্ধু গো, মেশকাত শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে এই হাদিসটা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় নফল ইবাদত করতে করতে আমার কিছু বান্দা আছে তারা আর বান্দা থাকে না, আমার বন্ধুতে পরিণত হইয়া যায়। তখন বন্ধুতে পরিণত হইয়া গেলে সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহুল্লাযী ইয়াবসারু বিহি, ইয়াদুল্লাহি ইয়াখুযু বিহি ওয়া রিজলাহি ইয়ামশি বিহিমা। আমার আল্লাহ কয় ওই বন্ধুর কানটা যেই কানটা দিয়ে আমার বন্ধু শুনে, ওই কানটা সাধারণ কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কান হইয়া যায়। ইয়াদুল্লাহি ইয়াখুযু বিহি, বাসারাহুল্লাযী ইয়াবসারু বিহি, যেই চক্ষু দিয়ে আমার বন্ধু তাকায় ওই চক্ষুটা আমি আল্লাহর চক্ষু হইয়া যায়। ওই চক্ষুটা সাধারণ চক্ষু থাকে না, ওই চক্ষু দিয়ে আমি আল্লাহ তাকাই। ইয়াদুল্লাহি ইয়াখুযু বিহি, যেই হাতটা দিয়ে আমার বন্ধু ধরে গো, ওই হাতটা আর সাধারণ হাত থাকে না, ওই হাতটা আমি আল্লাহর হাত হইয়া যায়। ওয়া রিজলাইহি ইয়ামশি বিহিমা, যেই কদম দিয়া আমার বন্ধু চলে গো, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে আমি সদাই পন্থের দিকে চায়ারে। নাসির শাহ আমার এই পথ দিয়া আসবে রে আমি সদাই আমার বন্ধু গো। আমি কি বলবো আলোচনা, আমি কি শান গাইব? আমি গাওয়ার মতো আমার কোন শক্তি নাই। যদি আল্লাহর ওলিরা যদি কৃপা না করে, দয়া না করে, দয়া না করলে দয়ালের ঠিক কিনা মূলত আমার আল্লাহ বুঝে না যারা, অন্ধ যারা, তারা তো বলবে শিরক করে। আমরা শিরক করলাম কই? শিরক তো আল্লাহর সাথে শরীক করলে শিরক হয়। আল্লাহর সাথে তুলনা দেওয়ার মতো কিচ্ছু কি আছে? এই নাসির শাহর ভিতরে যে আল্লাহটা, খাজা গরিবে নেওয়াজের ভিতরে সেই আল্লাহটাই, কেল্লা বাবার ভিতরে সেই আল্লাহ, গাউসে পাকের ভিতরে সেই আল্লাহ, মদিনাও সেই আল্লাহ। যুগে যুগে আমার আল্লাহ আজকে আছে কি নাই? আমার দাদার দিনে ছিল কি ছিল না? আমার নাতির দিনে থাকবে কি থাকবে না? তাইলে আল্লাহ ইজ পাওয়ার। আল্লাহ হইল একটা শক্তির নাম। ওই শক্তিটা যার ভিতরে ঢুকে সে আল্লাহ আল্লাহ হইয়া যায়। ও বন্ধু গো, আজকে দুর্গাপুরবাসী আমি বলতে চাই, বাবা নাসির শাহ আমারে ডাক দিছে, এই জন্য আমি এখানে আসতে পারছি, নাইলে আসার কোনো সাধ্য আমার ছিল না। ও বন্ধু গো, আল্লাহর ওলি যারা, তারা যুগে যুগে রূপ পরিবর্তন করে, তারা দুনিয়ার জমিনে আসে। আল্লাহর এই দুনিয়ার মানুষেরা বিশ্বাস করে। আপনাদের এলাকায় জিনে ধরা মানুষ দেখছেননি? জীবনে দেখছেননি? জিনে ধরা মানুষ দেখছেন? কেনা দেখছেন? হাত তোলেন, হাত উঠান। দেখছেন? অনেকে দেখছেন জিনে ধরা মানুষ। জিনে যদি আজকে একজন রে বর করে, তার মধ্যে বর কইরা জিনে কথা কয়, ঠিক কিনা?
তার মধ্যে জিনে আসর করলে তার মুখ জবান দিয়ে জিনে কথা কয়। এবার দিন যে ছাড়াইব সে যদি ফিটা দেয়, বাড়ি দেয়, কি জিনের গাও দেয় না মানুষের গাও দেয়? মানুষের গায়ে দিলে জিনের গায়ে ব্যথা পায়। একটা মানুষের জিনে ধরতে পারে এই কথা বিশ্বাস করে, কিন্তু একটা মানুষকে যে আল্লাহ ধরতে পারে, আল্লাহ বর করতে পারে, এই কথা বিশ্বাস করে না। বন্ধুরে, আল্লাহও কিছু মানুষের বর করে। আল্লাহু আকবার কন্যা। ইমানদার আগে হইতে হবে, ইমানদার হইতে হবে, বিশ্বাসী হইতে হবে। ইমানদার যখন আপনি হইয়া যাইবেন, ইমানদার হইলে আস্তে আস্তে আপনার মন ইমানদার আর সুফি এক কথা না। আমার আল্লাহ কোন জায়গায় বলে ইয়া আইয়ুহান নাস, কিছু জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিছু জায়গায় বলে হুদাল্লিল মুত্তাকিন। বিভিন্ন নামে আমার আল্লাহ মানুষরা ডাক দেয়। কারণ কি? আমরা এখানে সবাই যারা বসে রয়েছি সবাই কি মানুষ? মনে করেন আপনারা মানুষ? হায় 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 হায়, আমরা মানুষটা মানুষের মতো আমরা কিন্তু মানুষ হইতে পারি নাই। মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মানুষ কোনোদিন পরের হক নষ্ট করতে পারে না, মানুষ কোনোদিন চরিত্র নষ্ট করতে পারে না, মানুষ কোনোদিন হিংসা করতে পারে না, মানুষ কোনোদিন লোভ করতে পারে না, মানুষ কোনোদিন দর্শন করতে পারে না, মানুষ কোনোদিন চিটিংবাজি করতে পারে না। তাইলে বোঝা গেল আমরা মানুষ না। শুধু এই কথা না, আল্লাহর কোরআন আপনি কি মনে করেন এটা অরিজিনাল কোরআন? বলে ফেস লাগাই না কথা নি হুজুর কোন, আমি ব্যঙ্গে দিয়ে সাথে সাথে বলি, নাইলে পরে আবার ইউটিউবে কাইটা এটি আবার ফেস লাগাই আবার আমার কলঙ্ক করবো। ঠিক না বেঠি? আল্লাহর কোরআন থেকে দলিল, এটা আসল কোরআন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে দলিল দেখে কি আসল কোরআন কোনটা? কোরআন কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে আমার আল্লাহর অরিজিনাল কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের মতো আমরা কিন্তু মানুষ না। কোরআন শরীফের মতো এটা অরিজিনাল কোরআন কিন্তু লৌহে মাহফুজে। আর কাবাগরের মধ্যে হাজী সাহেবরা হজ করতে যান, ওই কাবাগরটাও অরিজিনাল কোনো কাবাগর না। বলবেন হুজুর কোন জায়গার ভিতরে কাবাগর? মানুষের কলবের ভিতরে ইরানি কোন এনে আবার হজ করাম কেমনে? মানুষের ভিতরে কি ঢুকন যাবনি? পাঞ্জাবের ভিতরে ঢুকলে কি হজ হইব? না বাবা, এই কাবাগর মক্কা শরীফ যে কাবাগর, এটার উপরে আরেকটা কাবাগর আছে, এটা হচ্ছে বাইতুল মামুর। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুরের বরাবরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছে, ইব্রাহিম তোমার ছেলে ইসমাইল রে নিয়া এই সোজাসুজি একটা আমার খানে কাবা বানাও, আমার একটা ঘর বানাও বাইতুল মামুরের বরাবর। এটা পৃথিবীর মধ্যস্থল, মধ্যখান। এই জন্য কাবাগরের ফটোকপি করে নমুনা নকশা আমার আল্লাহ দেখাইয়া দিয়া কয়, ইব্রাহিম রে এবার সমস্ত মানুষের তুমি জানাইয়া দাও, দাওয়াত দিয়া দাও যেন এখানে এসে তাওয়াফ করে। কয় আল্লাহ আমার আওয়াজ কয়জনে শুনবো? কয় তুমি বলার দায়িত্ব ইব্রাহিম রে দিলাম, ফুসানুর দায়িত্ব আমি আল্লাহ নিয়া নিলাম। তাইলে কাবাগর বাইতুল মামুরে অরিজিনাল, ওইটার কপি হইল খানে কাবা বাইতুল্লাহ। বন্ধুগো, লৌহে মাহফুজের কোরআন ওইটার ফটোকপি হইল, ওইটার আয়াতটুকু আমার নবীর কাছে আসছে। আসার পরে আমার নবীর মাধ্যমে এটা কি করা হয়েছে? আয়াতগুলার গাছের ছালের ভিতরে লেখছে, চামড়ার ভিতরে লেখা রাখতো, ইটের ভিতরে লাগতো, পাথরে লেখতো, এগুলার একত্রিত করে পরে বই বানাইছে কোরআন শরীফ। ঠিক না বে ঠিক? তাইলে বোঝা গেল বন্ধুগো, এই পৃথিবীর মানুষগুলা, আমি আজকে কিছু অদ্ভুত কথা বলবো, যে কথা সমস্ত আলেমরা বলে না, যেহেতু এটা সুফির দরবারে এসেছি। বন্ধু আমার, এই পৃথিবীর মানুষগুলা মানুষের মতো অরিজিনাল মানুষ না। পান সিগারেটের দোকানে গিয়ে দেখবেন সিগারেটের প্যাকেট দিয়া গ্লাসটার মধ্যে এমনি সাজায় রাখছে, খালি ঠোল দিয়া, কয়েকটা প্যাকেটে সিগারেট থাকে। কিও ভাই এতগুলা প্যাকেটে সাজায় রাখছো কি রে? হুজুর এটি খালি ঠোল, এটি দেখে আসে ভিতরে কয়েকটা প্যাকেটের ভিতরে সিগারেট পাওয়া যায়। কারণ
আল্লাহ পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষ বানাইছে, এগুলো সব ঠোল। কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু মানুষের জন্য এই পৃথিবীটা বানাইছে। যেই বডিটার ভিতরে আমার আল্লাহ বসত করে, কুলুবিল মুমিনিন আর শিল্লা, মুমিনের কলবটা আমার আল্লাহর আরশ। তাইলে মুমিন কি সবাই হইতে পারছি? মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাগণ, সবার চাইতে আমার নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ইমান নাই রে মুমিন ভাই। নবী বিনে দরদি কেউ, বলেন না নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই। নবী বিনে দরদি কেউ নাই। নবী রাহমাতাল লিল আলামিন, শাফিয়াল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, শাফিয়াল মুজনিবিন। আল কোরআনে ঘোষণা দেয় তাই রে মুমিন ভাই। নবী বিনে দরদি কেউ না, আমার নবী বিনে দরদি কেউ না, হাই রে মুমিন ভাই। নবী বিনে দরদি কেউ না। বন্ধু গো, ওই আমার বাদানেরা রে, তাইলে নবী ছাড়া কেউ দরদি নাই। এই বডির ভিতরে নবী আছে, আল্লাহ আছে, ঠিক না বেটি? আসেনি? কোথায় আছে? দলিল কি? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি মুমিনেরা জানদার চাইতে নিকটে। যেই জীবনটা দিয়ে আপনি চলেন, ওই জানের চাইতে নিকটে আমার নবী। আমার আল্লাহ কোথায় রয়েছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ সারগের চাইতে নিকটে, আমার নবী জানের চাইতে নিকটে। এই জন্য নবীকে ভালোবাসতে হলে আগে যেতে হবে নবীওয়ালার কাছে, ঠিক না বেঠি? আল্লাহকে ভালোবাসতে হইলে আল্লাহ আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। কলা বাজারে কলা পাওয়া যায়, মাছ বাজারে মাছ পাওয়া যায়, জুয়েলার্সে গেলে স্বর্ণ পাওয়া যায়। তেমনি আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। ও বন্ধুরে, এই জন্য রাজনীতিবিদ একজন রাজনীতি করে, ওনার কাছে গিয়ে যদি ফেসার মাফেন কোন লাভ হইব নি? হ্যাঁ। আবার ডাক্তার সাহেবের কাছে গেছেন, গিয়া মাছ কিনতেন গেছেন ডাক্তারের কাছে, লাভ হবে? মোবাইল দোকানে গিয়ে জুতা কিনতে আছেন, কয়েক জোড়া জুতা দেন, হবে? চশমা দোকানে ঢুকিয়া পাঞ্জাবি বিছলেন নগুনি। তাহলে এমন করে আল্লাহওয়ালার কাছে যেতে হবে। আল্লাহওয়ালার কাছে কেন যেতে হবে? কারণ আল্লাহওয়ালা সারা আপনাকে ঈমান দিতে পারবে না। ঈমান, হাকিকতের ঈমান পেতে হলে আপনাকে যেতে হবে একজন ঈমানদারের কাছে। ঈমানদারের কাছে গেলে ঈমান পাওয়া যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সূরা আরাফের মধ্যে বলে দেয়, ইন্না, নিশ্চয়ই, রাহমাতাল্লাহে, আমি আল্লাহর রহমত, কারিব বামানা, আকরাব থেকে নিকটবর্তী বান্দা যারা, মিনাল মুহসিনিন, তাদের কাছে গেলে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিন বান্দার কাছে গেলে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। তাইলে আমার আল্লাহ বইলা দিছে, ওলি আল্লাহর কাছে গেলে আমার আল্লাহর রহমত পাওয়া যায়। এই জন্য বন্ধুরে, হুজুর দেখলে পাগল হইয়েন না, টুপিওয়ালা দেখলে পাগল হইয়েন না, পাঞ্জাবিওয়ালা দেখলে পাগল হইয়েন না। আল্লাহর পাগলের কাছে গেলে আল্লাহর পাগল হওয়া যায়। এই জন্য মানুষ, সমস্ত পৃথিবীর মানুষগুলা বাজান ঘুমায়া রইছে। আপনারা তো বিশ্বাস হইতো না কথা, ঘুমায়া বলে হুজুর ঘুমাইলে গাড়ি চালায় কেমনে? হ্যাঁ, ঘুমাইয়ে গাড়ি চালায়।
ঘুমাইয়ায় দোকানদারি করতেছে, ঘুমাইয়াই ব্যবসা করতেছে, ঘুমাইয়া চাকরি করতেছে। ঘুমন্ত অবস্থার ভিতরে এই কথাগুলা বুঝতে গেলে মেমোরি কার্ডটা ভালো লাগবে। অল্প বিদ্যা অল্প মেমোরি কার্ডওয়ালারা এই কথা বুঝবে না। পৃথিবীর মানুষরা ঘুমন্ত ঘুমাইয়া রইছে, তার মধ্যে কিছু মানুষ আছে জাগ্রত, সজাগ সজাগ সজাগ। প্রেম চলনা শাহী দয়াময় বানাই আছে, মন আমার বাহানাই আছে। বিশ্বভুবন সবার উপর মানুষ রতনের, সবার উপর মানুষ রতন। কিছু মানুষ বানাইছে মানুষ রতন, যার কাছে গেলে যারে যতন করলে আবার রতন হওয়া যায়। বন্ধু গো, এই জন্য কি বলবো সুফিবাদের কথা, কি বলবো অলি আল্লাহর কথা। যেমন করে আল্লাহর অলিরা একটা নেক দৃষ্টি দিয়া দেয়, তীরের আঘাত কলিজার ভিতরে দিয়া দেয়, একটা মানুষের শুদ্ধ কইরা দেয়। একটা সুফি মানুষের হাত লাগলে, একটা সুফি মানুষের মোহাব্বতের উসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে যাইব। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আসি অলির দরবারে, কিন্তু অন্ধ যারা যারা ঘুমাইয়া রইছে এটি কয় ইতারে মাজারও যায়, কিন্তু এটা বন্ডামি করানোর লেগে, বন্ডামি করার জন্য যায়। কিতা হেন কিতাব কি পাইছে? আপনাদেরকে কি বললো? বন্ড বললো না? বন্ড বলছে কি কারণে? কিতা ঠিক নাই। আপনারা ভালো করে কিতা জানেন, দাঁড়িয়ে লম্বা করেন, পাঞ্জাবি টুপি পইরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যান, আপনি সমাজের ভদ্র মানুষ, অবশ্যই মসজিদে যাবেন, নামাজ তো অবশ্যই পড়বেন। তার আগে আমাকে জেনে পড়তে হবে। তো এই যে মাহে রমজান আসলো, মাহে রমজান যে চলে আসলো, রোজা কি জিনিস না বুঝেই রোজা থাকতেছে। এই ও আমার মুসলমানেরা রে, সেহরির টাইমে ভাত খাইলা, বুড়বেলা ভাত খাইলা, সারাদিন উপবাস থাকলা, সন্ধ্যার সময় বুট মুড়ি পেঁয়াজু আলুর সব কত রকমের হরেক রকম ইফতার দিয়া মন্ডা বইরা খাইলা, খাইয়া তারাবি নামাজে কেউ 10-12 দিন গেলা, এরপরে আর গেলা না। বন্ধুর এইটার নাম রোজা না, অরিজিনাল রোজদার হইল বাবা নাসির শাহ। যেমন বন্ধু গো, রোজা হইল সোজা, সিরাতুল মুস্তাকিম সোজা হইয়া করো নামাজ রোজা, সেজদা করো দেইখা খোদারে। ওরে নুহাব কয় পড়া কোরআন, মিলিবে খোদার সন্ধান। এমন নামাজ রোজা যদি করো রে, হইয়ার এমন সরল, সারিয়া দিলের গরল। নামাজ রোজা বন্দা করো রে, হইয়ার এমন সরল, সারিয়া দিলের গরল। নামাজ রোজা ও বন্ধু, ওই আমার বাজানের আরে, রোজা কি জিনিস বুঝবেন পীরের কাছে গেলে, রোজা কি জিনিস বুঝবেন পীরের কাছে, নামাজ কি জিনিস পীরের কাছে। পীর মুর্শিদ ছাড়া নামাজের আপনার সত্যায়িত করবে এমন কোনো ব্যক্তি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বানাইছে, কিন্তু আল্লাহর সাথে কি কয়েকবার দেখা হয়েছে? আপনারা দেখা হয়েছে? তাইলে আমার আল্লাহর চাইতে আপন কেউ নাই। তারপরও আমার আল্লাহ কয় দেখা দেয় না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আছে না একটা এরকম একটা লেখা আছে না, 12 মাসের 12 ফুলে ফুইতে থাকে ডালে রে, যেই পন্থে আসে নাগর প্রতি সন্ধ্যা কালে। এমন সোনার নাগর গো, চাঁদের সমান দেখিতে, সোনার নাগর গো, চাঁদের সমান। দেখা না দিলে বন্ধু কথা কইও না। এই যুগের মধ্যে ও বন্ধু, আমি যখন চাকরি করি, আমি একটা মাদ্রাসার প্রভাষক, আরবি প্রভাষক। আমি যখন চাকরি করতে গেলাম, চাকরির কাগজপত্র সার্টিফিকেট জমা দিলাম, তো ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড অফিসার থেকে সত্যায়িত করে আনতে হবে। আরে আমার সার্টিফিকেট, আমি অরিজিনাল লেখাপড়া করলাম, দাখিল পাস করলাম, আলেম পাস করলাম, আমি ফাজেল পাস করলাম, কামেল পড়লাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, তো তারপরেও আমি আবার আরেকজন বিশেষ ক্যাডার থেকে আমাকে সত্যায়িত করে আনতে হবে। কথা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আমার সার্টিফিকেট তো জাল সার্টিফিকেট না, অরিজিনাল।
কারণ সত্যায়িত কেন করা লাগবে? তাহলে বন্ধুগো, হাসরের ময়দানে 2025 সালে এই দুনিয়ার জমিনে আপনি আসছেন, নবীর সাথেও আপনার দেখা হইল না, আল্লাহর সাথেও দেখা হইল না। এই যুগের মধ্যে আপনার একজন জিম্মাদারি আপনার যে সার্টিফাই কইরা নবীর উম্মত গিয়ে বলে, তুমি কেডা? এই মিয়া তুমি কই? তোমার নাম কি? আমার নাম এই মিয়া, আমার নাম হানিফ, আমার নাম উমক, আমার নাম রফিক, আমার নাম মনির, আমার নাম জাহিদ, আমার নাম ওয়াহিদ। তুমি কেডা? নবীর ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত। কেমনে কেমনে তুমি আমার উম্মত হইলা? এই যুগের মধ্যে কে ছিল নবীর নায়েবে রাসূল? কার কাছে তুমি গেছো? আমি গেছি বাবা নাসির শাহের কাছে, গেছি বাবা কেল্লা শাহের কাছে, গেছি ওলি আল্লাহর কাছে। ডাক দিব বাবা নাসির শাহে, এই নাসির শাহ, তোমার দরবারে কি তারা আসছিল নি? তোমার তারা তাদের কাছে নাসির শাহ আপনার কাছে কি এরা আসছিল নি? এমন সময় আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবো, নাসির শাহ যারা রে চিনব হাসরের ময়দানে তোমরা বেড়া পার হইয়া যাইব। বলবেন হুজুর এটা কি আপনি মুখের কথা কইলেননি? কোনো কথাই আমি মুখের কথা বলি না, কোরআন শরীফের আয়াত দিয়ে বলছি। বন্ধু সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71 আমার আল্লাহ কয়, ইয়াউমা নাদু কুল্লা উনাসি বিইমামিহিম, হাসরের ময়দানে তোমাদের ইমামের নাম ধরে ডাকবো। ইমামকে? মসজিদের ইমাম সাহেব। এই মসজিদের ইমাম সাহেব তো কদিন পরে বদলে জিগায়, মুয়াজ্জিনও বদলায়, ঠিক কি না? তো যার কারণে আমাদের ইমাম আমার মুর্শিদ কেওলা, আমার মুর্শিদ ফরস মনি গো লোহারে বা, আমার দয়াল ফরস মনি গো লোহারে বা নাই লাগো কাঞ্চাসো। বন্ধু এই মুর্শিদ নাম যেই ব্যক্তির অন্তরের মধ্যে সিল থাকবো, মদিনাওয়ালায় দেখে চিন্না পালাইব, তারপরে মুর্শিদের সম্মানের জন্য মুর্শিদের নাম ধইরা ডাক দিব, তখনই আপনি উম্মতে মুহাম্মদী, আপনার সিল চাপ্পর লাগবো, সত্যায়িত কইরা দিব আপনার নামটা। তাইলে বোঝা গেল আমি কাজে লাইগা গেলাম। পেয়েছ জীবন করিও যতন, বজিয়া চরণ কাজে লাগায়ে যাও। ধর্ময়ার সমাজ, রোজায়ার নামাজ, ভাতৃত্ব হায়ালাস, এই মানুষে দুষ খুঁজে কমিন, গুণ খুঁজে মমিন, বলে আমিরুদ্দিন কাজে লাগায়ে যাও। মানুষের জীবন আমরা পেয়েছি, কিন্তু মানুষ হতে হবে। এই জন্য বন্ধুগো, নামাজি, রোজদারি, হজকারী, জাকাত দানকারী বন্ধু, এগুলো হচ্ছে আমল। আগে ঈমানকে মজবুত করুন, তারপরে আপনার সমস্ত কিছুর মূল্যায়ন হবে, সব কিছুর দাম হবে। আর এই ঈমানটা মজবুত হবে। ওলি আল্লাহর দরবারের সাথে যদি প্রেমের একটা আংটা লাগাইতে পারেন, জীবনটা দামি হইয়া যাইব। আর যারা আপনাদেরকে হিংসা করব, নিন্দা করব, তারা ধ্বংস হইয়া যাইব। আমার আল্লাহ কয়, মান আদালি ওলিয়ান ফাকাত আযামতুহু ফিল হারবে। যারা আমার ওলির সঙ্গে দুশমনি করে, আমার বন্ধুর সঙ্গে দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহু আকবার কর। তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করব এমন বেড়া আসেনি? আসেনি? আমার আল্লাহকে ছুরি লইনি যুদ্ধ করে কলেরা লাগাই দিব, বউ দিয়া অশান্তি লাগাইব, ফুদ দিয়ে অশান্তি লাগাইয়া দিব, শরীরের ভিতরে অসুখ দিয়ে দিব, আপনার জমি জামা দিয়ে ব্যাস লাগাই রাখবো, সমাজে দিয়ে অশান্তি লাগাইব, ঘরের ভিতরে অশান্তি লাগাইয়া দিব, এমন টেনশনে রাখবো যে আপনার জ্বালাইয়া ফরাইয়া এমন অত্যাচার করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় কি, ও বন্ধু গো, আমার আল্লাহ খুদার মায়ের বড় মার এমন একটা ঠেকনা দিব, এমন একটা অ্যাক্সিডেন্ট করাইব, বংশ নির্বংশ কইরা দিব। বন্ধুরে, আমার আল্লাহর ওলির সাথে যদি তোমরা দুশমনি করো, খাটি পীরের মুরিদ হইলে জমে তারে সালাম দেয়, থাকতে কেউ চিনে না রে, চলে গেলে বুক বাসায়। খাটি পীরের মুরিদ হইলে ওরে এই দুনিয়ায় থাকতে তারে বাবারে লোকে কেহ চিনে না
রে, গেলে তাহার বাড়ির দ্বারে, গেলে তাহার বাড়ির দ্বারে ঠাট্টা করে সব জনায়। এসে করতে ইতা পাগল ছাগলের দল, মুদ নমনায় দাড়ি নমনায় গাঞ্জাবি নিঞ্জাবি কিতা আইছে, ইতা কিতা বুঝাইছে, তা মুর করে শুরু ঠাট্টা করে সব জনায়। খাটি বীরের মুরিদ হইলে বন্ধুরে আলেম হয় এলেম দিয়া, বহু আলেম জাহান নামে যাইব আমার নবী অলিরে না চিনিয়া। আর মানুষ আল্লাহর অলি হয় প্রেম দিয়া, একটা প্রেমিকের গাও জাহান নামের আগুন ধরত না, জাহান নামের আগুন তাদের জন্য হারাম। এই জন্য রোজার মধ্যে কবরের মধ্যে যারা শুইয়া রইছে, বন্ধুরে সূরা আল ইমরানের মধ্যে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন 169 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, আমার বন্ধুরে আমি খাওয়াই, রিজিকের ব্যবস্থা কইরা দেই। নাসির শাহে আমার আল্লাহ খাওয়ায়। ও ও বাতিলের দলেরা, নাসির শাহ শানে তোমরা বিরোধিতা করলে লাভ হইব কি? আমার আল্লাহ কয় বাল আহিয়াও, তারা জীবিত, তারা জিন্দা, তোমরা তা বুঝতাছ না। আল্লাহর ওলি নাসির শাহ আজকে আমরা দেখে কি দেখে না, দেখে কি দেখে না? সময় তাকেতে পীর দরমল দাখিলি গইয়া তরিকায়, তুই সময় তাকেতে পীর দরমল। বন্ধুরে শান বললে অনেক সময় নষ্ট হবে, আমি ওইদিকে নয় কথাটুকু বলছি। এখন বল ফতে বুঝাইন না, 73টা রাস্তা আছে, 72টা রাস্তা শয়তানের রাস্তা, একটা রাস্তা হইল সাতাফতারেকু ইলাল উম্মতি। উম্মতের মধ্যে আমার নবী বলে 73টা দল, 73-এর মধ্যে ইল্লা ওয়াহিদাতান মিল্লাতান, একটা হইল জান্নাতি দল, ওই দলটা হইল সিরাতে মুস্তাকিম, ওই দলটা হইল আহলে বায়াতের দল, ওই দলটা আউলিয়ার দল, ওই দলটা আমার খাজা গরিবে নেওয়াজের দল, ওইটা গাউসে পাকের দল, চিশতিয়া কাদরিয়া তরিকার দল, ওই দলটা হইল বাবা নাসির শাহর দল, ওই দলটা বাবা কেল্লা শাহর দল। এই দলের মধ্যে থাকলে সমাজের মানুষে মন্দ কইব, এতে সমস্যা কি? সমাজে সমস্যা কত মন্ত্রী মিনিস্টার মিয়া মারা গেছে, কোন খবর আছে? খবর আছে? নাসির শাহর বাতি জ্বলবো, ঠিক কিনা? মুর্শিদের বাইর যাইতাছেন, মন্দ কইব অনেকে। তো ওই কেন কি জানেন কিতা পাইবি? আমরা তো আমার দরবারে বহুত কিছু, বহুত মানুষ যায়, আমার প্রতিবেশীও আছে, গেলে ওই এই বাইতে যা সেই বাইতে গেলে কিতা পা কয়টা দে তোকে, আ কথা কু কথা কইব। বক্তব্য দূর থেকে আইসে আইগে কি তো এটা কিতাব আইসেন, আপনার মতন দামি লোক, আপনার মতো সম্মানী লোক, আপনি কি হেন বইরা থাকেন কি? এগুলা কয়া ইমান নষ্ট করার জন্য শয়তানে মুখ দিয়া কথা কয়া আপনার মনটারে নরম করার জন্য, খারাপ করার জন্য চেষ্টা করব। আপনি কি করবেন? শয়তানের মহফিসার বাড়ি দিয়া আসবেন অলির দরবারে, বাজান তোমার দরবারে দয়া কইরা চাকরি দাও আমার, আমি সমাজে কলঙ্কি হইলাম তোমারও লাগিয়া রে বাজান, তোমারও লাগিয়া আমার সকল দুঃখ পাশরিব তোমার মুখ দেখিয়া রে প্রাণ বন্ধু তোমায় বুকে লইয়া, আমার পোড়া বুক জুড়াইতাম রে পোষা হেংসা তোমায় বুকে লইয়া, আমি জ্বালাইয়া মোমের বাতি জায়গা থাকি ও নাসির শাহ, ও সাহেল শাহ, ও কেল্লা শাহ, ও নজরুল শাহ, আমি সাহারাতা হারাতি বকুল ফুলের মালা গাথি দিতাম গলায় পরাইয়া, প্রাণের মুর্শিদ তোমায় বুকে লইয়া। আপনার কি আপনার কষ্ট হয়নি আমরা কথা বলতে? বন্ধু উলু বন মুক্তা সরাইয়া লাভ নাই। আমি গতকাল মাহফিলের মধ্যে বলেছিলাম, কি বলছিলাম? জিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায়, মুখ খোলে না, সে যে গভীর জলে যায় গো চলে কিনার দিয়া, আর জিনুকে মুক্তা হইলে চুপ হইয়া যায়, মুখ খোলে না। আরো গভীরে যাইতাম না, 10%-এর উপরে আমি কথা কইলে আমারে দুনিয়ার মানুষে কাফের ফতোয়া দিব। মুখ একটু খুলতাম, রয়েছিলাম 2-3 বছর আগে, খুলতাম লইয়া দেখি আ কথা কু কথা কয় মৌলবীর দলেরা, অন্ধের দলেরা,
ও বন্ধু গো, বুঝতে পারছি এই দুনিয়াটা আসলে অবুজের দুনিয়া, বেবুজের দুনিয়া। যারা বুঝদার মানুষ তারা বেশি দিন থাকে না, তারা বুঝ জানাইলে এই দুনিয়ার থেকে তারা নিজে লুকাইয়া লায়। এই জন্য আল্লাহর অলিরা গুইরা গুইরা তারা জিন্দা থাকে, আল্লাহর অলিরা তারা মরিয়া ও অমর। যদি চিনতেন পারেন, একটা মানুষকে যদি ধরে ফেলতেন পারেন, কাম হয়ে যাব। একটা মানুষের মনের মতন হইয়া চলেন জীবনে, কিছু পারেন আর না পারেন, লাইফটা কাজও লাগিয়ে যাবে। একটা মানুষের ভালোবাসা লান, একটা মানুষের মনটা দিয়ে ভালোবাসেন, একটা মানুষের যারে দেখলে লাগে বালারে সে মেকালিয়া। মায়া লাগলে যদি ভাল লাগে আর কি, তোরে না দেখিলে প্রাণে মরি, অন্তর যায় মোর জ্বলিয়া রে নাসির সায়াউলিয়া। ও তোরে দেখলে লাগে বালারে মুর্শিদ আউলিয়া। ও বাজানো কি মায়া লাগাইলা রে মুর্শিদ, কি জাদু করিলা, পীরিত নামের বিশ্বের বড়ি তোমার তিবরিজ রে খাওয়াইলা। ওরে মন নীলা প্রাণ নীলা, আরে আত্মা নীলা কারিয়া, ও নাসির সায়াউলিয়া। ও তোমায় দেখলে লাগে ভালো রে শ্যাম। ও বন্ধুরে, সব মানুষে একরকম এক পাল্লা দিয়ে মাইপেন না, সবাই রে একরকম মনে করেন না। কিছু মানুষ আছে তারা খায় না, ঘুমায় না, চলে না, বলে না, তারা সর্ব কিছু কি করে নেয়। এই দুনিয়ার মোহমায়া তারারে কি করতে পারে না, গ্রাস করতে পারে না, অ্যাটাক করতে পারে না, তাদেরকে কব্জ করতে পারে না। ঘরের ভিতরে থাকে, ছেলের সাথে থাকে, মেয়ের সাথে থাকে, বউয়ের সাথে থাকে, সমাজের সাথে থাকে, কিন্তু আবার থাকে না। ও মাওলার বাবের তরঙ্গে আইসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার। বাবের কথা বলতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে তাকে হইয়া নিহির উদ্দেশ। কবি জালাল কি কয়ে গেছে, ওরে বাবের কথা বলতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে তাকে হইয়া নিহির উদ্দেশ। ওরে সাইরা দে তুই মাওলানার বেশ, সাইরা দে তুই মাওলানার বেশ, মাতাল বইতাল সাজয় আগে মাওলার বাপ তরঙ্গে, আইসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার, আইসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে। ও বাজান রে, আমার আব্বা সাধক করি ছোট থাকতে, আমার আব্বার মুর্শিদ সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি মাইজ ভান্ডারি আমার ছোট থাকতে কইতো জালালি। ছোট থাকতে থেকে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন কইতো জালালি, জালালি কইতো কি রে, আমিও তো বুঝলাম না কেন কই বলতো। ও বন্ধু কেন বলতো, আমি আর পরে যখন হাই স্কুল পড়লাম, শেষ করলাম, তখন আমি কইতাম আমি সংসার করতাম না, সংসার আমার ভাল লাগে না, সংসার করব না, কোনোদিন বিবাহ করব না। এই ধরনের একটা মেন্টালিটি, মন মানসিকতা আমার হয়ে গিয়েছিল। বন্ধু গো, সংসার জীবন আমার শান্তি লাগে না। কেন? আমার সংসারের দুনিয়ার ভিতরে পাগল মন্ডারে বসাইতে পারতাম না, বউ আমার ঘরে থাকতো না, ছেলে আমার জন্ম হবে না, ছেলে সন্তানরে নিয়ে ম্যানেজ কইরা যে আমি থাকবো আমার দ্বারা সম্ভব হবে না। তারপরেও সংসার করলাম বন্ধু গো, কিন্তু এখন চলতে হবে কেমন কইরা, বুঝতে পারলাম কেমন করে। আমার বাবা সাধক ফরি বলছে, হাঁস যেমন কইরা পানির মধ্যে বাইসা বাইসা চলে, হাঁস যেমন কইরা বাইসা বাইসা চলে, বাইসা বাইসা চলে, কিন্তু হাঁসের সর্দি হয় না, কাশিও হয় না। নাফা ট্যাবলেটও খাওয়ান লাগে না, লাগেনি? লাগে।
লাগে না, জ্বর ওঠে না, কাশিও লয় না, সর্দিও লয় না, ঠান্ডা হয় না, কিন্তু পানির মধ্যে চলে সংসার দুনিয়াটার মধ্যে। এমন কইরা বাইসা বাইসা যাইতে হইবে, মায়া দিয়া দায়িত্ব পালন করিয়া, ভালোবাসা মমতা দিয়া নিজের নিজে গুছাইয়া নিতে হইবে। কিন্তু খেয়াল রাখতে হবে, ড্রাইভিং করার সময় চোখটিরে আমি দেখলাম, এখন আমার ড্রাইভার সাহেব প্রাইভেট কারের মধ্যে দেখলাম এ লুকিং গ্লাসও খেয়াল রাখে, তার সামনের একটা গ্লাসও খেয়াল রাখে, ডাইনেও খেয়াল রাখে, বামেও খেয়াল রাখে, আবার অ্যাক্সেলেটারের মধ্যে পাও রাখে, ওইদিকে খেয়াল রাখে, ব্রেক মারে এটার মধ্যেও খেয়াল রাখে, আবার ড্রাইভিংয়ে স্টারিং এর দিকেও খেয়াল রাখে। এদিক চায় ওদিক চায়, চাইয়া চাইয়া হেলিয়া দলিয়া গাড়িটারে চালায়। এমন করে এই মানব গাড়িটারে চালাইতে গেলে কাম, ক্রোধ, লোভ, মায়া, মিথ্যা, অহংকার এই ছয়টারই পুরে খেয়াল কইরা চালাইতে হইবে। কোন সময় জানি আমারে কোন নারীয়ে মায়া লাগাইয়া কামড়ি টানিয়া আমার দেহটারে যৌবনটারে নষ্ট কইরা দেয়, তখন অ্যাক্সিডেন্ট করে লাইবেন, অ্যাক্সিডেন্ট করে লাইবেন। যাইও না কেউ কাম নদীর ঘাটে। মানে পাটনা মানুষরা আমার কথাটি বুঝতেন না, এক তরিকাওয়ালা শুধু শরীয়ত মানুষ আমার কথা বুঝতেন না। যাইও না কেউ কাম নদীর ঘাটে, যাইও না কেউ কাম নদীর ঘাটে। ওরে কাম নদীর কুমন্ত্রণায় মারা যাবি মাঠে, যাইও না কেউ কাম নদীর ঘাটে। বন্ধু কইলাম একটা, এইভাবে ছয়টা। এরপরে আছে ক্রোধ, যে কোনো সময় আপনার রাগ উঠতে পারে। মাওলা আলী মুশকিল কুশা বলছে তিনটা জিনিস বড় কষ্ট। কোন তিনটা জিনিস কষ্ট? আপনার পকেটে যখন টাকা নাই, এইসব আপনি দান করুন, আপনার লাগে অনেক কষ্ট। যখন খালি ঘরে একলা একলা থাকেন, এমন সময় একা একা শয়তানে অনেক ধোঁকা দেয়। ওরে আল্লাহ খুঁজলে একা একা আজাজিলে দিবে ধোঁকা, দায় হবে তোর ঈমান রাখা। একা একা থাকলে শয়তানে ধোঁকা দেয়, তখন একা একা নিজের সত্যত্ব রাখা, সুফি রাখা অনেক কঠিন। 3 নাম্বারটা হইল, যখন আপনার রাগ উঠা যাইব, ওই ক্রোধের যন্ত্রণারে খামুশ খাইটা মুস্কি হাসি দিয়া যদি কারো সঙ্গে ব্যবহার করতে পারেন, আপনি বিজয়ী হইয়া গেলেন। মাওলা আলী হাসরের ময়দানে বিজয়ের মালা আপনার গলায় পরাইয়া দিব। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ও বাজান রে। তাইলে এই গেল ক্রোধ, নিজেরে কন্ট্রোল করলেন। এরপর হইল আরেকটা হইল কি, মায়া। মায়া মানি গড়ের মায়া, এমন মায়ায় পড়ছে আজকে উরুস আসার সময় অনেক নাসির সার ভক্ত ঠিক আছে, কিন্তু সংসারটা দোকানটা বন্ধ করে কেমনে আইব? বাচ্চা কাচ্চারির মায়া, বউয়ের মায়া, ছেলের মায়া, দুনিয়ার মায়া এমনভাবে আপনারে ধরা ধরছে, আপনি আসতে পারেন না। মায়া জালে আপনারে অ্যাটাক করে ফেলাইছে, এই জায়গায় আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলাইছেন। বন্ধুরে, মায়ার ইফুর কাছে আপনি বন্দী হয়ে গেছেন। মায়া বড় কঠিন জিনিস। ও বন্ধে, মায়া লাগাইছে মায়াডারে, এই দুনিয়ার মায়াডারে টান দিয়া নাসির শাহর মায়া লাগাইয়া দেন, হায় হায় হায়, তখন আপনি অনুরাগী হইয়া যাইবেন। ও বন্ধে, মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, রাখেন মায়াটা। যদি নাসির সাহেব মজে করল, নাসির সাহেব মায়া লাগাইছে, নাসির সাহেব মায়া লাগাইলে বাচ্চা গেছেন, বউয়ে মায়া লাগাইলে, ফুতে মায়া লাগাইছে, টেহায় মায়া লাগাইছে, পয়সায় মায়া লাগাইয়া আপনারা যদি আল্লাহর পথের থেকে ফিরাইয়া রাখে, আপনি মরছেন। অ্যাক্সিডেন্ট করে ফেলাইছেন, অ্যাক্সিডেন্ট করে ফেলাইছেন। তাইলে বন্ধুরে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে গেলে আরেকটা জিনিস আছে, লুভ, যেটা আমার না, পরের জিনিস। পরের ধনে লুবি হইলে, এতিমের ধাক্কা দিলে, নামাজ পড়লে কি লাভ হবে রে? গরিব দুঃখীর অনটনে দুঃখিত না হইলে মনে, না হইলে ব্যথার ব্যথিতে ব্যথারে
হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা। তাইলে বন্ধুরে আরেকটা জিনিস কিতা কইলাম, কাম কইলাম, ক্রোধ বললাম, লোভ বললাম, মায়া বললাম। আরেকটা জিনিস হইল আমি বেড়াগিরি হয়ে গেছি গিয়া। বেড়াগিরি কোনটা? আমি দেখছি বহুত মানুষ আমরা দরবারে আসছে, আসার পরে খাইতো ভাত পায় না। আমার দরবারে একজন, আমি নাম বলতাম না, আসছে আইসাতে আমার লেসুর দিন আজকের থেকে 4 বছর আগে আমার দরবারে লেসু নিয়ে আসছে। তার লুঙ্গিটা দেখে, শার্টটা দেখে আমার অনেক ফরম পড়ছে। গরিব মানুষ, তেল বেচ্চা খায়, ওই যে অকটেন মকটেন লইয়া কয়টা বৈশা থাকে, এটি বেসলি সারা দিন ঘরের বাজার খরচাটা চলে। তো আইসা সৌর পানি সাইরা কো বাজার, আমার যদি বাচ্চা কাচ্চা কিন্তু মানুষ করে 4টা ডাইল ভাত খাওয়াইয়া একটা গড় করে যদি আমি দুনিয়াতে চাইতাম পারতাম, আমার মনে হয় বাজান আমার জীবনটা সার্থক হইল। বাবা আমি পারি না বাবা, কাম দিয়ে আমনে লেগে শুয়ে শুয়ে সারা রাখ। তে যে কাম দিয়ে এটাও সত্য। আমার মায়া লাগিয়া গেছে, মায়া লাগিয়া গেছে। তোমারও লয়ে গেছিলাম গাজীপুর জেলা, হ্যাঁ মায়া লাগছে। লাগার পরে তারে নিয়ে আব্বার রোজা শরীফটার মধ্যে গিয়ে ঢুকলাম। ঢুকার পরে কইছি বাজানো, আচ্ছা ফরতে 500 টাকা দিছি। আমার দিয়ে এমন ফোরান ফুটছে, বহুত মানুষ তো কত হাজার টাকা দেয়, কিন্তু টাকা দোষ আমি টাকারে টেহাই করি না। আমার আব্বু টাকারে টাকা গনে না। এই বেটা কি সর্বত কি খেয়ে এখন কি এত সহজ? চোখটা দিয়ে বালা করে মানুষের দিকে চায় না, বালা করে দি বেটারে খানা দেয় না, দেওয়াটারে বুড়ালা। এত সহজ বেটা সর্বত কি হওয়া ফির অঞ্জা ওলি অন যাব, মোমেন অন যাব, সর্বতে কি অন এত সহজ না। ঠিক না বেঠি? ও তার কাম নদীতে চর পড়েছে, প্রেম নদীতে জল আটে না, তার ভঙ্গিতে যায় চেনা কেড়ায়। সর্বতে কি তার চেহারাটা দেখলে আর একটা তেগি মানুষ বুঝালায়। তার ভঙ্গিতে যায় চেনা, প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। সরলমতি ঊর্ধ্বগতি, সরলমতি ঊর্ধ্বগতি, বরণ হয় তার কাঁচা সোনা। ভঙ্গিতে যাইছে না, প্রেমিকের ভঙ্গিতে যাইছে না। মন তাহার ঘুমের ঘরে নয়নের রূপ নেহার করে, প্রেম ডুরিতে ধরা পড়ে হায় হায় ও বাজানে আত্মসুখ বুঝে না। মন তাহার ঘুমের ঘরে নয়নের রূপ নেহার করে, প্রেম ডুরিতে ধরা পড়ে আত্মসুখ বুঝে না। সরল হয়ে সহজ মন্ত্র শিখিল যেই জন, ও তার কাম নদীতে চর পড়েছে, প্রেম নদীতে জল আটে না। ভঙ্গিতে যাইছে না নাসির সার, ভঙ্গিতে যাইছে না নজরুল সার, ভঙ্গিতে যাইছে না। লোকে কয় কর্ণে শুনি চণ্ডীদাসার রজকিনী, তারা প্রেমের শিরোমণি এমন হয় কয়জনা। মৃতদেহে জীবন পাইল জগতে ঘোষণা, ও বুলাম মৃতদেহে জীবন পাইল জগতে ঘোষণা। ওরে প্রেমিকের প্রেম মার্কা মারা, প্রেমিকের প্রেম মার্কা মারা, মরে গেল দম ছুটে না। ভঙ্গিতে যাইছে না, প্রেমিকের ভঙ্গিতে যাইছে না। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে একযোগেতে মিশাইলে, রাজহংস তারে পেলে করে এ ঘটনা। চুমুক দিয়ে দুগ্ধ খাবে, জল তো আর খাবে না। এমন প্রেমিক ভাবে যারা 84তে আর আসে না। ভঙ্গিতে যাইছে না, প্রেমিকের ভঙ্গিতে যাইছে না। সালা দুনিয়ার সাগাও সা মুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম
হাসলে ঈমান রূহে কুরআন মুবজদিন হাসতি হুবে রহমাতাল লিল আলামিন সালাতুনিয়া সালামুনিয়া ও বন্ধু ওই আমার নাসির শাহ পাগলেরা ও দুর্গাপুরীর পাগলেরা রে আমি জ্বালা কেমনে বুঝাইতাম প্রেমের খেলা কেমনে বুঝাইতাম প্রেমিক না পাইলে প্রেম বোঝানো যায় না এশকের লোক না পাইলে এশকের লোক বোঝা যায় না গাঞ্জা করে চিনে মদ করে চিনে নামাজি রে চিনে হাজি রে চিনে কাজী রে চিনে ফাজি রে চিনে ঠিক কি না এই জন্য প্রেমের মানুষ যারা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা আমার সুফিবাদের ভিতরে কালাম জেলে লেখা আমার আব্বা সাদকপুরি বলছে বেটা আমি আজকে ওয়াজ করি কত বছর আমি ওয়াজ করি 97 থেকে আমার 42 বছর চলতেছে এখন 97 থেকে 20 বছরের উপরে আমি আলোচনা করি কিন্তু জন্মের পরের থেকে তো এগুলো শুনতেছি কিন্তু নিজের ভিতরে কোন দিন লাগলো যেদিন বুঝলাম বুঝার যেদিন 2 বছর পরে দেখি আমার সোনার ময়নার পাখি উড়াল দিছে শিশুকালে কোন একটা ওরে শিশুকালে প্রেম শিখাইয়া যৌবনকালে দাগা বন্ধুরে যে মুর্শিদ হারাইছেন বুঝবেন মুর্শিদের জ্বালা যে দয়াল হারাইছেন বুঝবেন দয়ালের কি জ্বালা নাসির শাহ গুইরা প্রেম বিলাইছে শায়েস্তাগঞ্জে প্রেম বিলাইছে সিলেটে প্রেম বিলাইছে বিভিন্ন জেলায় প্রেম বিলাইছে গনিশার লগে প্রেমের খেলা খেলছে ওলি আল্লাহর লগে প্রেমের খেলা খেলছে নিজের আস্তানার ভিতরে পরে আইসা বসছে কেন আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখছে হিজরত করছে মক্কা থেকে মদিনা কারণ জাগার মানুষে ঘরের চিনে না ঠিক কি না মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে বন্ধু ওইদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে কথা আমি শর্ট করতেছি বন্ধু আমার যেই কথা বলছিলাম চিন্তা না বুঝলে বুঝুক না বুঝলে নাই আল্লাহর ওলিরা চায় একটা মানুষ চায় মনের মতন একটা মানুষ শামসে তিবরিজে আল্লাহর কইছে আল্লাহ কইছে তুমি কি চাও সর্বত্যাগী মানুষ হইলো শামসে তিবরিজ সুবহানাল্লাহ কোন এখানে আরেকটা এখানে পাইলাম নাসির শাহ আল্লাহর কাছে কইছি আল্লাহ কইছে শামসে তিবরিজ তুই কি চাস তোর লাগে আমি পাগল হয়ে গেছি উনি ছিলেন সুফি কইছি একটা মানুষ চাই এমন একটা মানুষ দিছে মাওলানা জালালউদ্দিন রুমি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম এমন ফুরান ফুরাইছে রুমিরে নিয়া শামসে তিবরিজের নিয়া কথা কইলে আমার 2-3 ঘন্টা 3-4 রাত্র আমার আলোচনা করতে হবে সুফি তারা একটা দৃষ্টি দিয়া একটা মানুষের পরিবর্তন কইরা দেয় খাজা গরিবে নেওয়াজ বলে যদি কোনো সুফি মানুষের কাছে যাওয়ার পরে আপনার কোনো পরিবর্তন না হয় বুঝবেন কি জানেন কোনো সুফি না এ মিয়া মুর্শিদের দরবার আইলে কেডা হাললা কে মাললা চোখের দিকে চাইলেই বোঝা যায় মা বোনেরা যখন গর্ভবতী হয় প্রেগনেন্ট হয় তার পেটটা মোটা হয় না হয়নি স্কুল কলেজে যে মেয়েরা পড়ে তারার গঠন আর গিয়ে গর্ভবতী মার গঠন কি একরকম আস্তে আস্তে হাঁটে উসার থেকে নিচে নামতে কষ্ট করে নামে কারণ পেটের ভিতরে বাচ্চা আছে ঠিক না মুর্শিদের দরবারে গেলে এমন যারা গর্ভবতী হয় গর্ভবতী মানে বেলায় তলা হয় তারার চলা কথার ব্যবহারে বোঝা যায় আচরণে বোঝা যায় দৃষ্টিতে বোঝা যায় মিয়া খালি কয় ভিড়ের দরবারে কিচ্ছু পাইলাম না মুর্শিদ দিব কেমনি মেয়ে মুর্শিদ দিত কেমনি আপনি রাখতেন পারতেন না আমার একজনে কয় আমি জানি সাধকপুরি আপনারা বড় খানদানি মানুষ একটা সাধনা দেন না আমারে সিলেট গেলাম একজনে সে ঢাকা থেকে আসার পরে আমি সে সন্ধ্যার থেকে আমার রাতে 3টা পর্যন্ত যদি দেখলে কয় দেন না বহুত মোবাইলেও কয় তো এর কি মোবাইলের ভালোবাসা এর কি মায়ে ভাইনের লোক চেটিং করা ডেটিং করা হায়
বন্ধু তখন তারে কইলাম তাইলে তুমি একটা কাজ করো, আজকাল একটা দিই, আজকার পরের থেকে তুমি কারো চেহারার দিকে তাকাইতে পারতা না, একটা ছোট্ট একটা আমি আমল তোমারে দিলাম। 1 ঘন্টা পরে হুজুর চাইয়া দোলাইছি। চাইয়ালাইছি, চেষ্টা করে দেখেন জবানটা নিয়ে 1 মাস বন্ধ রাখতেন পারবেন। জন্মের পরের থেকে এ পর্যন্ত যে বগর বগর শুরু হয়েছে, কথা যেদিন ছুটলো, এমন একজন হাত তুলে দেন হুজুর 3 মাস কথা কইছি না, আসেননি বেটারা? তো কেমনে হইতেন? আল্লাহর এবার এমনি পাইতেন। এমন একজন মানুষ জানছেন আজগার থেকে, আমি হুজুর 3 মাস চোখটি খুলছি না, এই যে দুনিয়া দেখলাম, তো আল্লাহরে কেমনে দেখতাম? ইন্দ্রিয়গুলারে আমি বাধ্য করতে পারতেছি না, আমার ছিদ্রটিরে ডোলারিরে বন্ধ করতাম পারি না, নিজের ভিতরে নিজে আল্লাহরে কেমনে দেখতাম? হৃদয় দুয়ার দেখে না কুলে ঘরের মানুষ গড়েই খারা, ও তোর চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের দ্বারা। আমি ওইদিকে যাচ্ছি না, আবার অনেক লম্বা হয়ে যাবে, মূল কথা চলে আসি। ওই যে বলছিলাম আমার বক্তব্যটার কথা, সে আসলো, আসার পরে বাজানের কাছে বললাম, বলার পরে বাড়িতে গেছে, যাওয়ার পরে তার কি হয়ে গেল, এক লোকে আইসা 1 সপ্তাহ পরে বাড়ির পাশের একজন আইসা কয় কি জানেননি, কথাটা মনে আছে, নুরি দিলে শুলে যে আইছিল, আইসা কয় তুই তোরে আমি বিদেশ লয়ে যাবো সৌদি আরব, তুমি গিয়া টাকা দিবা 20,000 টাকা 5,000 টাকা, এখানে যা খরচপাতি লাগবা আমার পকেটে দেব না। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলার পরে সে ফোন করে মোবাইল করে কান্দন শুরু করছে, 5 মিনিট খালি কুয়ে কান্দে। বাবা আমি দরবার থেকে আসার পর আমার এই ধরনের কথাবার্তা বলছে, আমি শুকুর গুজার করো, আলহামদুলিল্লাহ বলো। যাওয়ার পরে 1 বছর 2 বছর দরবারের সাথে যোগাযোগ রাখছে, আস্তে আস্তে দিয়ে টেহা বার দিয়ে লেছে, টাকা পয়সা যখন বার দিলে গার গেছে মোটা হইয়া। নাজির শাহ দরবার আইছেন এতিম হইয়া, অসহায় হইয়া, ঘোরাওদা ঝাড়ু দিলেন, গোলাপ জল ছিটাইছেন, আমনের অভাব ও দুর্দশা ঘরের ভিতরে টেহা পয়সার ক্রাইসিস, ওমার টেহা হয়েছে অহংকার, নাসির শাহ উরুচ কবে এটা মনে নাই। তো এগুলা হচ্ছে অহংকার। তাইলে কয়টা জিনিসে বললাম, কাম, ক্রোধ, লোভ, মায়া, অহংকার। তাহলে আরেকটা জিনিস হচ্ছে মিথ্যা। মিথ্যা জিনিসটা যখন আপনি কি করবেন, ছেড়ে দিবেন, কি নিজে নিজে কি মিথ্যা ছাড়া সম্ভব? সম্ভব না। আরেকটা সত্যবাদীর কাছে গেলে না মানে মিথ্যা ছাড়াইতো, আপনি চলেন তো মৃত্যুকের লগে সব সিটার। এমন একটা মানুষ নয় আমার সমাজের ভিতরে, আমি আপনার এলাকার খবর জানি না, আপনি চিন্তা করে দেখেন 5 লাখ টাকা রাখবেন একটা আত্মীয়র কাছে, রিটার্ন আবার টেটা ফিরা পাইবেননি, পাবেন? মনটা কয়নি, যার কাছে টাকা দিবেন এইটা আর ফিরা পাইতেন না। তাইলে এই যে রিপুগুলা বন্ধু অহংকার বেড়ে যায়, বন্ধু আমার কাম, ক্রোধ, লোভ, মায়া, মিথ্যা, অহংকার 6টা রিপুরে দমন করিয়া নাসির শাহ সর্বতে কি হইছে, নিজের সাথে নিজে যুদ্ধ করিয়া জেহাদি হইছে, মুজাহিদি হইয়া আমার আল্লাহর সঙ্গে প্রেমের ডুরি বান্ধিয়া এই জায়গার মধ্যে শুয়া রইছে। এখন কি করে আশেক রে ভক্তরে পার করার জন্য তরানেওয়ালা নাসির শাহ বাঁচানেওয়ালা, তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা, তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা, গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম, গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা। আরে তরানেওয়ালা নাসির শাহ বাঁচানেওয়ালা, তরানেওয়ালা নাসির শাহ, তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা, তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা। নাসির শাহ বাঁচাইব, বাঁচাইতে পারে। একদল কয় কি নাসির শাহ বাঁচাইব কইলে কয় শিরক করছে, বাঁচানোর মালিক আল্লাহ। ওই মি আপনার বাচ্চা এখন সিএনজি নিচে বসছে, টান দিয়া বাঁচাইছে কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই আপনার বাচ্চা বাঁচাইলো,
বেলা শেষে মূল শেষে বাঁচানোর মালিককে আমার কুদ্দুস ভাই আপনার রকিব সাহেব আপনার বাচ্চা আইসা দরবার আইসা ঘুরতে গিয়ে পানি দিয়ে পড়ছে রকিব সাহেব গিয়ে টাইনা উড়াইছে ও সবাই কিতা কইতেছে রকিব ভাই যদি না থাকতো আমার বাচ্চা কিনো বাঁচলাম ঠিক না বেটি ডাক্তারের কাছে গেছেন ডাক্তার এমন ওষুধ দিছে আপনার ভালো হয়ে গেছে তো আপনার এই ওষুধ খাওয়ানোর কারণে আপনি বাঁচছেন এইটা সেরে কয় না ওষুধ খান কেন যারা ওলি আল্লাহ মানেন না তারা ডাক্তারের কাছে যান কেন প্রেশার মাপেন কেন হারে এখন যদি আমি চিনি দিয়া যদি একটু ট্যাঙ্কগুলা যদি না খাইতাম আমার সুগারটা ডাউনে এখন আমি মারা গেলাম হইলে তাইলে চিনি এই শরবতের লগে শরবত হইলে আপনার বাঁচানের মালিক শরবতে বাঁচাইছে আপনারে নাকি বাঁচানের মালিককে আল্লাহ ওই শরবতরা বুঝেন বালা শরবতের কারণে আপনি বাঁচছেন এইটা বলছেন আপনার বাচ্চারে আপনার দেওয়ারে গিয়ে উড়াইছে বাসুরের পুত্র উড়াইছে আপনার ছেলের সাপে কামড় দিছে দৌড়ে কুলো করে আরেকজনে নিয়ে গেছে নিয়ে ওজার বাইক নিয়ে আসে এরা বালা করছে আরে ভাই তুই যদি না থাকতা আমার পুত্রে বিশ্বে আজকে মরে গেল হইলে আমার ঠিক না বেটি ওরে প্রেমের বিশ্বে দর্শে গো যাহারে কি করিবে ও যায় তারে গো বিশ্বে প্রেমের বিশ্বে ফরানে যায় বিশ্বে ফরানে যায় লাইলির প্রেমের বিষ খাইয়া ওরে মজনু গেছে পাগল হইয়া গো রাজ্য সাইরা যায় প্রেমের বিষে পরানে যায় আমার বাবা সায়েন্স শেষাদক পুরি লেখছে আমার ভাইও ওয়াজের মধ্যে এক ক্যাসেট গাইছে এটা বাইরে লয়ে গেছে গা আল্লাহু আকবার কোন বাবা নজরুল সেই প্রেমের গো ফোরা ওরে মুর্শিদ প্রেমে পো ওইরা ধরা গো শেষে দিদার চায় প্রাণ হারায় প্রেমের বিষে পরাণ যায় গো আজকে যে কথাগুলো বইলা গেলাম সব মাহফিলে আমি এই কথা বলি না অনেক দামি কথা বলছি বুঝলে আজগার কথাটি আপনারা চলবো সারা জীবন একটা মানুষ হওয়ার জন্য যথেষ্ট আর না বুঝলে কিলাইয়া কোন কালা কাঁড়াল বানা যায় না মুরাইয়া কোনো মুরুদ করণ যায় না ঠিক কিনা বুদ্ধি করে সিটারি করে বাটপারি করে আপনার মুরুদ কলাম কুদুর করে বেলায় যদি না থাকে এই প্রেম তো থাকতো না থাকবো নি কারণ মুর্শিদ গুরু শিষ্যের সম্পর্কটা হইলো বিনা তারের তার খেলা যেমনে টুন করে আমার মোবাইলের ভিতরে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ফটো পাঠাই দেন আমার মোবাইলে বিকাশে 1000 টাকা পাঠাই দেন যেমন করে একটা মেসেঞ্জারে একটা পিকচার পাঠাই দেন একটা ভিডিও পাঠাই দেন তার নাই কিছু না একটা নেটওয়ার্কের পাওয়ারে একটা মোবাইল থেকে একটা মোবাইলে ঢুকে আল্লাহর অলির পাওয়ারটা কি নেটওয়ার্কের পাওয়ার চেয়ে বেশি না কম তো আল্লাহর অলির কলব থেকে আর একটা কলবে টুন করে ট্রান্সফার করে দেয় সিলান দিয়া কো বাজান আমার তো আহার আমার বান্ধবকে হই নাই নাই গো প্রাণের মুর্শিদ তুমি বিহনে আমার ডুবো ডুবো তারি কেমনে দাঁড়ি পারি খাইলের বইটা খাইল রে গুনে ও নাসির শাহ তুমি বিহনে অনেক ভক্ত আছে কান্দে গভীর রজনী চোখের পানি বলে আজকে মাগরিবের টাইমে আমার আব্বাজানের রোজা যখন আমি সন্ধ্যা বাতি দিতেছি এমন সময় নিয়ামতপুর থেকে একজন লোক ফোন দিয়া কয় বাজান আমার ছেলেটা বড় ইটালিতে বিপদে আছে আমি স্পিকারটা বাড়াইয়া কয় বাজানের কাছে কও বাজানের কাছে কওয়া মানে আল্লাহর কাছে কওয়া ঠিক না ঠিক কারণ বাজানের ভিতরে আল্লাহ আছে এই জন্য বন্ধু গো রোদন কইরাজন কয় মায়া লাগে গেছে গা যেই কথা অনেকের কথা মায়া লাগে মায়াটা লাগলে মুর্শিদের অন্তরটার ভিতরে বাড়ি মারে তোর বলি আল্লাহরা চায় কিতা জানেননি একটু তাজিম চায় প্রেম চায় কে একটু আদব করে ঢুকছে আর অনেকে আসছে আইসে রাফিসার মাজার ঢুকছে তার উজুর খাতার খবর নাই কিছু নাই আটটাতে শ্বশুর বাড়ির জামাই আইসে দুলাভাইয়ের মতো এমনি লারে মাথাটা আইসে এমনি ঘুরে চুই দেয় তেগুলো বেদ তার কিছু দিত না আরেকজন আছে ও বাজানো ও
আমি তোমার প্রেমাগু গুনের ফোরা, ওরে আমি তোর পীড়িতের মরা, নাসির শাসায়া দেখ না এক নজর বাজানো, অপরাধী হইলে আমি তো কাঙ্গাল হয়ে আইসেন, কাঙ্গাল হয়ে আইসেন, আশেক হয়ে আইসেন, দেখবেন কিছু পাইবেন। প্রেমিক হয়ে আইসেন, প্রেমিক হয়ে ঢুকলে পাইবেন। অন আইসেন নিজের ভিতরে সপ্তাহ লইয়া, শয়তান তখন আপনার ভিতরে বর করছে, আপনার ওযু নাই, কিছু নাই, কোনো কিছু নাই, পাঞ্জাতনের কোনো দোহাই নাই, অলি আল্লাহর দোহাই নাই, অলি আল্লাহর বন্দনা নাই। এই কারণে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন জায়গা আমার নবীজি ফিটিং করে দিছে, শরীয়তের মূল আমার নবী মুহাম্মদ রাসূল, নামাজের ভিতরে আমার নবী, নবীর লগে লাগাই দিছে ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরে সালাম না দিলে এশারের নামাজ হবে না, মাগরিবের নামাজ হবে না, জুহুর হবে না, আসর হবে না, ফজরের নামাজ। ইউটিউবে কথাটা চলবো, মার ফেসো ফেসো ধরবো, দলিল যদি না দেই। ও নামাজের ভিতরে কোননি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহি সালিহিন, ইবাদিল্লাহি সালিহিন, সালিহিন বান্দার কি দিবেন, সালাম দিছেন। সালেহীন বান্দা কারা? বাবা নাসির শাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে এবার জোহরে, এবার শুধু ওয়াক্তিয়া নামাজ না, নফল নামাজও দেওয়া লাগে, সুন্নত নামাজও দেওয়া লাগে, আপনার ওয়াজিব নামাজও লাগে, ফরজ নামাজও লাগে। সালেহীন বান্দা কারা? যারা সত্যবাদী, নেক আমলকারী। সালেহীন বান্দা মানে নেক আমলকারী বান্দা যারা, নেক আমলকারী যারা আল্লাহর আল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলার নামে যারা বিলীন হয়ে গেছে, মাওলার নামে যারা পাগল হইয়া সব কিছু বিলাইয়া দিছে, দিয়া সেটা নিজের নিজের ভিতরে রাখছে না। আল্লাহু আকবার কোন। যেমন মনসুর হাল্লাজ, মনসুর কার কথা বলবো আমি, কার কথা বলবো? আমার খাজা গরিবে নেওয়াজ জীবনটারে ত্যাগ গেলাইছে। এ মিয়া নাসির শাহ একজন বাদশার ঘরের বাদশাহ। আল্লাহু আকবার কোন। ওনার সমকালীন সময়ে ওনার বাইরে ছিল এমপি, বড় বড় ম্যাজিস্ট্রেট, অফিসার, এই সমস্ত ঘরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে। এই যে খাজা গরিবে নেওয়াজের নাম শুনেন, আমার খাজা বাবা কি গরিবা ছিল? গরিবে নেওয়াজ নাম যে কইতাছে, নয়াজ মানে গরিবের তুফা, তাবারুক, নেওয়াজ অর্থ তবারুক, তুফা। গরিবে নেওয়াজ খাজা বাবার বাপের কতটা আঙ্গুরের বাগান আছিল জানেননি? সবটি আঙ্গুরের বাগান বিক্রি করে সেটা খাজা বাবা বাড়ি হয়ে গেছে গা অল্প বয়সে। সুবহানাল্লাহ না কি আইসে আঙ্গুরের বাগানের পাগলের দেহা পাই লাইছে। ইব্রাহিম গুন্দুজি আইসে, আইয়া কইছে, বাবা একটা গ্লাস পানি আসেনি? আমার খাজা গরিবে নেওয়াজে দেখছে পাগলটা আইসে রে। আরে পাগল দেখলে তোমরা পাগল রে অসম্মান করো না, ও কার ভিতরে মাওলা বইসা থাকে। আইয়া কয় আমার খুব ভাত খাওয়া, না দিতে পারলে গালি গালাজ করেন না, পোষা দে বাবা নাই, পারলে একটা গ্লাস পানি খাওয়াই দেন। আমার গরিবে নেওয়াজের দরবারে আসছে খাজা ইব্রাহিম গুন্দুজি, আইসা কয় একটা গ্লাস পানি খাওয়া কিছু। অনেক প্রচন্ড রৌদ্রের মধ্যে আমার খাজা বাবা, আঙ্গুরের বাগানের মালিক বাবা গিয়াসউদ্দিন, বাবার নাম, আব্বার নাম, আব্বাজান ইন্তেকাল করছে 13 বছর বয়সে। বাবা হারাইয়া 13 বছরের ফলাটা কি বুঝে, বুঝেন না? আমার এই ছেলের বয়স 14 বছর চলতেছে, তাইলে আমার এই ছেলের চেয়েও 1 বছরের ছোট খাজা বাবার বয়স। এমন সময় বাপটা মারা গেছে, এখন বুঝছে না। এমন সময় ওই পাগল দরবেশটা যখন আইয়া কইছে কিছু খাওয়া, খাজা বাবায় আঙ্গুরের রসটা চিপ্পা, সুবহানাল্লাহ কইতেন না, আঙ্গুরের রস চিপ্পা একটা ফেলার ভিতরে নিছে। একটা পেয়ালার ভিতরে আঙ্গুরের রস চিপিয়া আমার সৈয়দ খাজা মঈনুদ্দিন পেয়ালাটা দিয়া ওই দরবেশে নিয়ে দিছে, আদবের সাথে, তাজিমের সাথে। এই মিয়া অনেক দোকানে গেলে চা খাইতে কইলে মেসিয়ারাই কয় দেন, এমনি দে, প্লেটটা এমনি দে। তখন আপনি হোটেলে গিয়ে বলবেন কি বাদ দে রে, তো কিতা দিতাম। মেনুটা যখন দেখবো আপনি গোস্ত বড় বড় খাসি আছে, ও খাসি আছে, মুরগা আছে, লাভি আছে, বাজি আছে, ফটফট করে কিতা জানি কয়ে লাগে, তোর মনও থাকে নাই। এক শো আসে, রুই মাছ, কাতলা মাছ, পাঙ্গাস মাছ, ডিম মাছ শেষ। এমনি কইছে, আপনি যখন কইছে বাবা রে আমার গেস্টিক হয় একটু, আমি এটা হোটেলের ভিতরে গেছি, যাওয়ার পর আমি কিছু সবজি আছে নি 4টা ভাত, তে মনে করছে আমি
সবজি দিয়ে ভাত খাবো বিলার কতটা উঠবো এবার গরিব টিহা মনে নাই তো তখন দি বাসন নাই না রাহে এমনি গ্লাসটা রাহে আচার দিয়া টিস্যু খুঁজতে দেয় না পানি খুঁজতে না আরে কি যন্ত্রণা ধরলাম রে তখন লাস্টে দিয়ে চিন্তা করে দেখলাম আমি কে রে খাসির গোস্ত আসেনি গরু আসেনি আছে তো এই বালা বালা অর্ডার আমি সব দিয়ে আনাম সব আনছে আনার পরে দিহার মন খুশি এরপরে হুজুর কি লাগবে হুজুর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি গরম পানি আইনা দিতেছে হাত দেওয়ার জন্য আমি আর এই ঘটনা তো রোগ দেওয়া না আমি আর কিচ্ছু খাইছি না নাকি সবজি দিয়ে খাইয়া তারপরে 500 টাকা বকশিশ দিয়েছি এই ধরনের ব্যবহার করিও না বন্ধু গো আমি মূল কথাটা কোন কথাটা বলতেছিলাম খাজা গরিবে নেওয়াজের কথা খাজা বাবা আদবের সাথে নিয়ে তখন ওই ফকিরে নিয়ে দিছে টান দিয়ে ফেলাটা দিয়ে খাইছে খাইয়া মুখের ভিতরে একটু সুপরা লাগে রয়েছে আর কি চুল কাটা আঙ্গুরের এইটা মরতে বার কইরা আমার খাজা গরিবে নেওয়াজের মুখটা দিছে নিয়ে তোর নাম কি তা আমার নাম হাসান সুবহানাল্লাহ কন তোমার নাম মঈনুদ্দিন আমার নাম মঈনুদ্দিন হাসান মুখের ভিতরে দর করে ঢুকছে আর আল্লাহর ওলিরা ফয়েজ কেমনে দেয় ও বেটা খাস পরের হক হালাল হারাম বাচ্চা কাজটা কেমনে বুঝবি ফয়েজ কারে কয় তালিম কারে কয় ইত্তেহাদি কারে কয় মোরাকাবা কারে কয় মুশাহেদা কারে কয় কাশফুল কুবুর মোরাকাবা কারে কয় ফিরে দরবারে গেলে না সিল্লা কারে কয় বুঝদি তোর শুদ্ধ হইবি কেমনে না বুঝা খালি শেরেক আর বেদাতের ফতোয়া দাও তুমি ফয়েজ কারে কয় অলি আল্লাহর মুহূর্তে কিছু দিয়া দেয় মানে আপনার কামো লাগাই দিতেছে আল্লাহ আকবার কন একটা লাতি দিতেছে থাপ্পড় দিতেছে চুমা দিতেছে মায়া করতেছে মানে একটা গলার থেকে খুললে একটা কিছু দিয়া দিছে গলার আর একটা থাপড়া দিয়া দিছে লটারি লাগিয়া লাগাই দিছে আল্লাহ আকবার কন তখন খাজা গরিবে নেওয়াজের মুহের ভিতরে এমনি দিছে দেওয়ার পরে আমার খাজা গরিবে নেওয়াজে দেহে নিজের ভিতরে আর নিজে নাই আর একটা কেডা জানি জিনে যেমনি ভর করে আর একটা কেডা জানি শরীরটার ভিতরে বইয়া গেছি গিয়া এমন সময় কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লইয়া যাইতাম আয় হায় রে ও আমার বন্ধু গো আমার করিবে নেওয়াজে কয় ওরে শ্যামল সুন্দর রূপ গয় আমি যেই দিন হইতে হেরি হেরি গো ও আমার পাগল মনে না লয় গমর বাড়ি আন্না 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 জিকির কর জিকির করেন আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহ সবাই করেন না আরে আমার পাগল মনে না লয় গমর বাড়ি আমি কি আর দুঃখ চেহারে সৈগ সুখে রাশা করি আমি কি আর দুঃখ চেহারে সৈগ সুখে রাশা করি সত কি পাগল মত আমি দেশে দেশে গুরি গুরি গো আমার পাগল মনে না লয় গমর বাড়ি আমার পাগল মনে না লয় গমর বাড়ি শ্যামল সুন্দর রূপয় আমি যাই দিন গইতে হেরি হেরি গো আমার পাগল মনে না লয় গমর বাড়ি মাশাআল্লাহ সবাই সবাই আল্লাহর জিকির করেন আল্লাহর বান্দারা সবাই জবান লাইরা মুখ কইলা পাগল হইয়া আমার পাগল মনে লয় গমর মারি
আমার পাগল মনে না শ্যামল সুন্দর রূপয় আমি যাই দিয়ে হইতে বাজানো আমার পাগল মনে গঙ্গর বাণী আমার মুর্শিদ চাঙ্গাল আইলাং গরে আমার নাসির সাঙ্গা আইলাং গরে আমার নজরুল সাঙ্গা আইলা গরে তারে আদর করিতে মহিনা জানি গো তোমরা রাইকো গো তারে মাশাআল্লাহ হায় হায় পাগলে জিকির করেন না আপনারা হায় হায় আমার পাগল মনে না হায় হায় আমার নাসির সাঙ্গা আইলা গরে প্রাণের মুর্শিদ চাঙ্গান আইলা গরে তারে আদর করিতে মুই না জানি গো তোমরা রাইকো গো তারে তোমরা রাইকো গো ওই সুয়া চন্দন সবই গেল কারণ সকলি রইল পরে তোমরা সকলে মিলিয়া বোঝো গো সব কালিয়া তোমরা সকলে মিলিয়া বোঝো মুর্শিদ আউলিয়া দিনানতে দেখায় তারে মুর্শিদ চাঙ্গান আইলা গরে আমার দয়াল চাঙ্গান আইলা গরে তারে আদর করিতে মই না জানি গো তোমরা রাইকো গো তারে আয় আয় প্রাণের মুর্শিদ বাজান দরি তোমার পায় আমার প্রাণের মুর্শিদ বাজান দরি তোমার পায় সঙ্গে তাইকো কাছে রাইকো আমার নরনের বেলায় সঙ্গে তাইকো কাছে রাইকো নিদানের বেলায় আমার পানের মুর্শিদ বাজান দরি তোমার পাঙ্গাই আমার প্রাণের মুর্শিদ বাজান দরি তোমার পাঙ্গাই তুমি না করিলে দয়া পাপিরে কে দিবে সায়া বিপদে আর ফুল সারাতে লইয়া যে নৌকায় আমার প্রাণের মুর্শিদ বাজান
দড়ি তোমার পাওয়ায় আমার প্রাণের বাজানো বাজান দড়ি তোমার পাওয়ায় মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে পাগল মোহন রে মন কেন এত কথা বলে আমার মোহন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মোহন রে মন কেন এত কথা বলে মনকে আমার যত চাইরে বুঝাইতে মন আমার চাই রঙের গোড়া দৌড়াইতে পাগল মোহন রে মন কেন এত কথা বলে পাগল মোহন রে মন কেন এত কথা বলে পাগল মোহন রে মন কেন এত কথা বলে হায় হায় বন্ধু তোমার লাইগা রে নাসির শাহ তোমার লাইগা রে আমার রঙ্গ জর মনে লইসা রিয়া যাইতাম তুই বাড়ি ঘর নাসির শাহ তোমার লাইগা রে বটবৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে এই বটবৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে ডাল ভাঙ্গিয়া রোদ রয়াসে আপন করব দুষের বন্ধু তোর লাইগা রে বন্ধু আয় 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 বাজান তোর লাইগা রে আমার রঙ্গ মনে লইসা দিয়া যাইতাম তুই বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগা রে অরণ্য জঙ্গলার মাঝে আমার একটা জঙ্গলার মাঝে আয় হায় আয় হায় আয় হায় আমার একটা মায়ো নাই বান্ধব নাই রে কেলাইব খবর আব্বা তোর লাইগা গো আব্বা তোমার লাইগা গো বাজান তোমার লাইগা রে আমার রঙ্গ জর মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগা রে খেয়া ঘাটের ধারে গেলাম ছায়া পাইবার আসে খেয়া ঘাটের পাড়ে গেলাম ছায়া পাইবার আসে আমারে দেখি আর নৌকা তীর দূরে বাসের বন্ধু
আমার অঙ্গ জগল মনে লয়সা রিয়ারে যাইতাম তুইয়া বাড়ি ঘর না শীর্ষা তোর লাইগারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যাক, অনেকক্ষণ আলোচনা হয়ে গিয়েছে, এত কথা বলবো চিন্তাও করিনি। কথাগুলা মানার চেষ্টা করবেন। এলমে তাসাউফের কথা বলেছি, আজকে সুফিবাদের কথা বলেছি। সুফি কাকে বলে? সুফিওয়ালার কাছে গেলে যে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছে সুফিদেরকে তোমরা কিচ্ছু বইলো না। তারা মসজিদে নববীর পাশে বসে থাকতেন, তারা নামাজ পড়তো না, তারা অন্য কোনো বন্দেগী করতো না, তারা শুধু ধ্যানে থাকতো। আমার আল্লাহ রাসূল বলছে তাদেরকে ডিস্টার্ব করিও না। তো তারা হইলো অরিজিনাল নামাজি। নামাজ 5 ওয়াক্ত তারা পড়ে না, 21,600 বার নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। যার জন্য এই সুফিবাদের কথা বলেছি। হযরত বাবা কুতুবুল আকতাব মজ্জুব পাগল সর্বত্যাগী হযরত শাহ সুফি নাসির শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুর্গাপুরী, যিনি আখাউড়ার জমিনে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই চেরাগের বাতি গিয়াসুদ্দার আজকাল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশেই। তো এখানে 10 মিনিটের রাস্তাও না, 1 কিলোর চারও কম, 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে এখানে আসতে। তাইলে কি প্রেমের খেলা খেলতেছে তারা, সুবহানাল্লাহ কন্যা। তো এই প্রেমের খেলা খেলতে গেলে মনটা সরল কইরা, বাড়ি আছে, ঘর আছে, বউ আছে, বাচ্চা আছে, কাজ আছে, জানি সব কিছু আছে, কিন্তু স্বামী আপনার কবরের সাথী না, বউ আপনার কবরের সাথী না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু জান্নার চাইতে দয়াল রেজাত দিয়ে যতদিন ভালোবাসতে না পারবেন ততদিন পর্যন্ত ইমানদার হইতে পারতেন। আমার আলোচনা এখানেই শেষ, মোনাজাত হবে। তার পূর্বে কয়েকটা কথা বলার জন্য জনাব শাহ মোহাম্মদ রকিব শাহ আলমাইজ ভান্ডারী সাহেবকে আমি অনুরোধ করব। আর শান তো বহুত গাইছি, আজকে যে শান গাইছি আমি 10 মাহফিলে এত শান গাই না। ওইসে আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রোগ্রাম করতে হয়। তো আজকে সেই বাবা নাসির শাহটা শানে এসেছি। আসার সময় শরীরটা অনেক খারাপ। আমি যে আজকে আলোচনা করতে পারবো আমার গাড়িতেও, আমি ওই আমার ওরে মইন রূপের আয়না ধরে পাইতে চরণ দুলা যিশুদার আজকে আল্লাহ বাবাই মিলাইছে প্রেমের মেলা 26শে শ্রাবণ হইতে ভাদ্র মাসের পহেলা যিশুদার আজকে আল্লাহ বাবাই মিলাইছে প্রেম। আবার নাসির শেষান একটা কালাম বইলা আমার ওই রাকিব শাহ আলমাইজ ভান্ডারীকে দিয়ে দিব। এটা হলে সবাই গাইতে হবে আমার লগে এই আস্তানাটা ভিতরে। ও নাসির শাহ বাবা মাওলানা না বাবা, মাওলানা 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 মনে করে খেলে পাঞ্জাবি টুপি কিনলে মাওলানা। হাই 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 হাই, টুপিটা খুলে নিলে অরিজিনাল রূপটা দেওয়া যায়। সুবহানাল্লাহ কর। ওরে নাসির শাহ বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার নাসির শাহ বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার। বলো সবাই সবাই।
আরেকটা কথা কই শোনেন, অলি আল্লাহর আশাই থেকে অধিকার কাটে অনেক কিছু বইলা ফেলি আপনার। আজকে আসার সময় দেখলাম ঘরের পিছন দিয়ে আমি বসছিলাম কলেজ গেট, বেড়া কয় আমি হাতটা ধরে এই যে একটা সিল্লান দিল বেড়া আইসক্রিম বেতনের লেগে ফাড়াইলেছে আমার। আমি মাহফিলের ভিতরে আমার সোতারি জিগির করে নাই, দুম ধরে বইতে নেই জির বেড়া দিছে আল্লাহর জিকির করে নাই জন্য, ঠিক কি না? বেড়া আইসক্রিম বেতন লাগে এই রেলগাড়ির কাছে গরম পড়ে দিয়ে আগাউরা থেকে বাদিম 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 আর ডিম 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 এর আরেকবার ভিজি দেয় কে গাছে বানি কে গাছে বানি কে গাছে বানি। তার মুখে যে বকর 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 করতে আছে বাদিম 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 বাদিম, মানে এতে বাদাম বেচবো এটা স্টিল বাদিম বাদিম বাদিম, ঠিক না বেটি? একটা এতলা মানুষ সিল্লানটা দিয়ে আমরা আল্লাহ লাগে দিই না, ও মা আমরা তো হোর বাড়ি জামাই না, আল্লাহর নামটা একটা আল্লাহ শিক্ষা দিয়ে কয় না, তো এবার ডাক্তার এই কারণে এবার কয় না, এবার একটা দোকানদার বালা কয়লাটের মালিক হয়েছে আর কি, মালিক হওয়ার কারণে এবার তো আর সকলের মতন জিকির করতে না, এবার স্পেশাল লুক তোর সে চালে বেড়া স্পেশাল হয়ে গেল, শুধু লেহাবারা করছে দেখি এবার কিন্তু দামি বাদ দেন প্রেস্টিজ ওলি আল্লাহর দরবারে জিকির করবো কার? এমনও তো পারছে না পুরাটা কথা, জিকির করবো কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? বাঁচাইতে পারে কে? মারতে পারে কে? জোরে বলুন সুবহানাল্লাহ। আইসক্রিম ওয়ালার কথা কোন এমন বাড়ি গেছি আওয়াজটা আর কোনো কথা নেই, মুনাজাত দেবো আপনি এবার কথা বলেন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।